বললো হ্যাঁ দিব। আমি ওকে বলছি, ও কি বলে তুমি কিছু বললো না। আম্মু নানুকে দিবা, দিবা তুমি? তুমি খেলে আমি খুশি হব। অনেকদিন চলে গেছে আন্টি। মনে হয় প্রায় হ্যাঁ আন্টি সবসময় মানে আসলেই আপনাকে দেখতে আসি, আর ওই মায়ের স্মৃতিগুলোই আমার মনে পড়ে খুব, যে আপনাদের মানে সম্পর্কটা এত সুন্দর ছিল, যে আসা যাওয়া সেই ভোরবেলা নামাজ পড়ে হাঁটতে বেরোতেন, মায়ের সাথে একটু দেখা করে আসা লাগতো। মানে হ্যাঁ, আঙ্কেল আন্টি দুজনই যে দেখা করতেন, কথা বলতেন, এটা খুব ভালো লাগতো। হ্যাঁ এইখানে আসলে মানে রাত 11টা 11:30 বেজে যেত, কি যে গল্প করতো, আশ্চর্য মানে তাদের গল্প ফুরাতো না। হ্যাঁ সেই স্মৃতিগুলো আসলে আমার মানে খুব মনে পড়ে। ঠিক আছে, মানে খুব মজার ছিল। আন্টিকে দেখতে আসি আর মাঝে মাঝে দেখি না, খুব ভালো লাগে বুঝছেন। ওই দেখা যায় যে মায়ের কথাগুলো মানে আসলেই মনে পড়ে, আর আন্টির যে ভুলে যাওয়া যে মা চলে গেছে দুনিয়ার থেকে, সেই কথাটাও মানে শুনি, আর বাসায় যে মানে বারবারই ওইটাই আমার স্মৃতিতে হয়, যে ও মানে আসলেই হয়তো বা ভুলতে পারেন না, সেটাই মানে এত বছর হয়ে গেছে, কিন্তু সবসময়ের জন্য কিন্তু আন্টির ওই একটা কথা যে তোমার আম্মু আসবে না, দেখতে আসবে না আমাকে, এটা বলে না, খুব মানে তখনই মানে একটা খুব কাজ করে আমার। আসলে স্মৃতিতে থাকে না যে চলে গেছে, হ্যাঁ আব্বু মারা গেছে তাই স্মৃতিতে থাকে না। বলে ওই তোমার আব্বা ঢুকবে দরজা, দেখা যায় যে মানে ঘুরতে বার হলে একবার একটু উকি মেরে একটু আন্টিকে দেখে যাই, খুব ভালো লাগে। ওই মনে হয় যে মায়ের মায়ের মতোই কাউকে দেখলাম। খাও বিস্কিট খাও, বিস্কিটটা অনেক মজা, তাই না? আপু নিচ্ছি, ঠিক আছে। মা তো খুব মজার মানুষ। হ্যাঁ মানে মানে ওই সময়ের একটা মানে গল্প করা, কথা বলার। মনে আছে মা, আন্টি আপনি আব্বা ছাদে বসে বসে অনেক রাত পর্যন্ত গল্প করতেন। আন্টি মনে করেন বিকালে আসলো, সেই সন্ধ্যা হয়ে যেত, রাতে 10টা 11টা 11:30 বাজে যেত। একবার যেন তোমার কোন ভাই যেন নিতে আসছিল, হ্যাঁ রাত্রে অত রাত হয়ে গেছে যে অনেক রাত হয়ে হ্যাঁ গেছে, কি ব্যাপার, পরে দেখি যে আসছে, নিতে আসছে।